দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ অবশ্যই কঠোর হবে, তবে তার আগে পুলিশ যেন আবারও নিপীড়কের ভূমিকায় চলে না যায় তাও নিশ্চিত করতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে যায়। পরে তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে যান ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি প্রতিনিধি দল। সাংবাদিকদের ভিতরকার সেই আলোচনা পর্যালোচনা, সেই দাবি দেওয়া থাকতে হবে যে সাংবাদিকরা আসলে বাংলাদেশে কিভাবে গণমাধ্যমের ভবিষ্যৎকে দেখতে চায়। এ সময় সোমবার কয়েকটি কলেজের ছাত্রদের সংঘর্ষ ও হামলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা দেশের বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। যদি ফেসবুক অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে গতকালকে যে কলেজে নিহত হয়েছে ছাত্ররা, সেটা কিন্তু হচ্ছে এই যে বিগত সরকারের যারা দলীয় কর্মী তারা কিন্তু ব্যাপকভাবে প্রচার করেছে। ফলত তারা তো যে কোনো ধরনের একটা অস্থিরতা তৈরি করতে চায়, উত্তেজনা তৈরি করতে চায়, এবং সেই ষড়যন্ত্র তো আছে প্রতিদিনই আছে এই সরকারের বিরুদ্ধে। এবং বিগত ফ্যাসিস্ট সরকার যেই টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য। তো সেই জায়গায় আমি একটু আগে বললাম যে সাংবাদিকতা এবং গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি, আসলে এখন অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা তারা যদি নিতে পারে, তাহলে আসলে বাংলাদেশের জনগণ এটা মনে রাখবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি একই রকম থাকবে নাকি আরো কঠোর অবস্থানে যাবে সরকার? এমন এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, পুলিশ অবশ্যই কঠোর হবে। পুলিশ অবশ্যই কঠোর হবে। পুলিশ কঠোর হওয়ার জন্যই পুলিশ, কিন্তু পুলিশ যাতে নিপীড়কের ভূমিকায় না চলে যায়, একটা পুলিশি রাষ্ট্র আমরা যেভাবে দেখেছি সেটাও তো আমরা আবার প্রত্যাশা করি না। ফলে এই উভয় সংকটের মধ্যে তো আমরা আছি। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই উত্তরণ করতে পারবো, আমরা এটা আশা করি। তবে পুলিশকে আমরা কখনোই চাই না যে পুলিশ জনগণের বিপক্ষে দাঁড়াক, ছাত্রদের বিপক্ষে দাঁড়াক, একটা আন্দোলনে গুলি চালাক, এটা তো আমরা চাই না। তবে অবশ্যই পুলিশ জনগণের নিরাপত্তা দিবে এবং সেই জায়গায় পুলিশের সর্বোচ্চ কঠোরতা আসবে। এ সময় তিনি বলেন, কোনো পত্রিকা অফিসে ভাঙচুর বা পত্রিকা বন্ধের চাপ প্রয়োগ মেনে নেওয়া হবে না। যদি পত্রিকা অফিস ভাঙচুর বা চাপ প্রয়োগ করা হয়, সেটা তো অবশ্যই আমরা মেনে নেব না এবং আমরা সেক্ষেত্রে সহায়তা করব। কিন্তু পাশাপাশি জনগণের ক্ষুব্ধতা থাকলে তারা সভা সমাবেশ করবে শান্তিপূর্ণভাবে, আমরা সেটা শান্তিপূর্ণভাবে যাতে করে সেই আহ্বান জানিয়েছি। রেজওয়ান ফয়েজ, এটি নিউজ, ঢাকা।